অভিরূপ? অভিরূপ এখানে কি করছে? ও কেন এসেছে এখানে? কি চাই ওর? আমি যে সরকারি ডিলটা ওর হাত থেকে কেড়ে নিতেই ওর শেফকে টাকা খাইয়েছিলাম, সেটা কেউ জেনে গেছে? তারই প্রতিশোধ নিতে এসছে। সর্বনাশ! আজ তো বাড়িতে মিডিয়ার লোকও আছে। অভিরূপ যদি এবার সবার সামনে আমার সত্যিটা বলতে শুরু করে দেয়, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু ওকে আটকাবো কি করে আমি? What a pleasant surprise! আমি ভাবতেই পারছি না তুই এসেছিস। তুই কেমন আছিস বল আগে? ভালো আছি ভালো আছি। আরে এতগুলো বছর পর আবার তোর সাথে দেখা হচ্ছে। তাহলে পিসিমণি, আমাদের প্ল্যান সাকসেসফুল হলো তো? আমাদের রাঘব পোয়াল ডিরেক্ট এসে আমাদের জালে ধরা দিল। এবার শুধু হ্যাঁচকা টানে জল থেকে ডাঙায় তুলে ফেলতে হবে। তাহলেই দেখবে যত তেজ রয়েছে সব একেবারে ছটফটানিতে পরিণত হবে। এদিকে আরেকজনকে দেখো, অলরেডি ছটফট করছে। আমি কথা দিচ্ছি পিসিমণি, মিস্টার রয় চৌধুরীকে আমি যেভাবেই হোক নির্দোষ প্রমাণ করবই। ওনার কোনো ক্ষতি হতে আমি দেব না। আর এই রিধিমা যা যা করেছে আমাদের সাথে, যা যা অন্যায় করেছে, সেই সব কিছু আমি সুদে আসলে ওকে ফেরত দেব। কত বদলে গেছিস তুই। হ্যাঁ তুই নিজেকে দেখ, তুই বদলে গেছিস মেরি জান। সেই কলেজের রনি আজকে এত বড় বিজনেসম্যান। আমি কিন্তু বিদেশে থাকাকালীনও তোর সব খবর পেয়েছি। দ্যাট ইউ হ্যাভ ভেরি বিগ। আই এম রিয়েলি ভেরি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা যদি পারমিশন দেন তাহলে আমরা ওই বাড়ির অন্য দিকটা আর গার্ডেনটাকে একটু কভার করতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এক মিনিট, রোমিত, রিয়াঙ্কা, তোরা দুজনে একটু ওনাদের সঙ্গে জানা, ওনারা এই পুরো বাড়িটা কভার করতে চাইছেন। প্লিজ একটু যা। আচ্ছা, সব কথা বাদ দিয়ে বললাম যে তুই ফিরলি কবে আগে এটা আমাকে বল। কালকেই ফিরেছি, আর সবার আগে তোর সাথে দেখা করতে এসেছি। আর তুই বলছিস আমি এক সেকেন্ড। হ্যালো রিধিমা, পিসিমণি কেমন আছো? কেমন আছো আন্টি? বেটা ভালো আছিস? একদম ভালো আছি। রিধিমা, হাউ ইউ আফটার সো মেনি ইয়ার্স? আমি তোমাদেরকে কিন্তু জেনুইনলি মিস করেছি দুজনকে। কেমন আছো? তুমি এখানে কেন এসছো? কি দরকার তোমার এখানে? I must say you have changed a lot, রিধিমা। Oh my God! সেই কলেজের রিধিমা এখন ফুল ফ্লেজেড গিন্নি। ভাবতেই পারছি না মিসেস রিধিমা রয় চৌধুরী হয়ে চুটিয়ে সংসার করা হচ্ছে, তাই তো? দেখেছো পিসিমণি কিরকম পাল্লা দিয়ে নাটক করছে দুজনে? কিন্তু আপাতত এই নাটকে আমাদেরও সামিল হতে হবে। অভিরূপ, তারপর অভিরূপ, তুমি কেমন আছো বাবা? এই তো পিসিমণি, যেমন দেখছো ফিট এন্ড ফাইন। তুমি কেমন আছো? আমিও দারুণ ফিট এন্ড ফাইন। ও আচ্ছা, আমাকে অনি বলছিল যে তুমি জার্মানিতে শিফট করে গেছো, তো এখন যে এসছো সেটা কি পার্মানেন্টলি থাকতে এসছো নাকি আবার ফিরে যাবে? পিসিমণি, আমি এখন কিছুদিন এখানেই থাকার প্ল্যান করছি। আমি তো বহুদিন বাইরে থাকলাম, এখন কিছুদিন দেশে কাটাই, তারপরে যখন মন চাইবে চলে যাব। আঙ্কেলটাকে তো আগে কখনো দেখিনি বেবি শাশু, তাহলে এত কেন চেনা চেনা লাগছে? দেখিস না তো চেনা চেনা লাগবে কি করে? তুই নিশ্চয়ই কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছিস। অনি, যেটা বলছিলাম, তোর মেয়ে কি নাম বেটা তোমার? আরু। such a sweet name আরু। তোমার জন্য একটা গিফট এনেছি। থ্যাংক ইউ। You're most welcome. Okay. वो मेरे भैया का बेटा है बिट्टू।
আই এম সো সরি বিট্টু বেটা, আমি জানতাম না আরেকজন মেম্বার আছে, নাহলে তোমার জন্য একটা চকলেট নিয়ে আসতাম আমি। আরে কই বাত নেই, ডোন্ট ওয়ারি আঙ্কেল, মাম্মা মামাকে শিখিয়েছে ভাগ করে খেতে। আমি আর বেবি চাচু মিলে এই চকলেটটা খেয়ে নিতে পারবো। ও মাই গড, সাচ আ সুইট কিড। রিধিমা, you have done a brilliant job. Such a sweet kid. কি ওয়েল ম্যানার্ড, কি ভালো শিক্ষা দিয়েছো তুমি। না আঙ্কেল, এটা আমাকে মামুনি শিখায়নি, এটা আমাকে মাম্মাম শিখিয়েছে। মানে উনি কে? আপনারা ভুল বাড়িতে এসেছেন, কোনো বকেয়া নেই আমাদের বিদ্যুৎ বিভাগে। আমি যখন বলছি বকে আছে তখন বকে আছে। শুধু ইলেকট্রিক্যাল লাইন নয়, এরপর জলের লাইনটাও তোমাদের কাটা যাবে। আর ওই কাল পরশুর মধ্যে ওই পঞ্চায়েত অফিস থেকে সরকারি অফিসার আসবে, উনি আসবার পরে ওই যে জমিটার ট্যাক্স খাজনা বহু বছর ধরে তোমরা দাওনি, সেইটা নিয়ে এবার ফয়সালা হবে। এসব মিথ্যে ভুল কথা। আমরা জলের ট্যাক্স, জমির ট্যাক্স, বিদ্যুতের বিল সব মিটিয়ে দিয়েছি। চাইলে তোমরা পঞ্চায়েত আর ওই এতে গিয়ে ইলেকট্রিক অফিসে গিয়ে রেকর্ড দেখে নিতে পারো। এখানে এসে হুজ্জুতি করলে হবে না। রঘু, আমি বসবো। আমার নাম হলো শান্তি মণ্ডল, আমি হলাম ধনেশগঞ্জের মোড়ল। আমার হুকুম ছাড়া এই ধনেশগঞ্জে একটা পাতাও নড়ে না। আমি যদি বলি বিল বকেয়া আছে, ট্যাক্স বকেয়া আছে, তার মানে সেটা আছে। তোমরা ওই জমির খাজনা বাবদ 2,80,000 টাকা, আর জলের জন্য জলের খাজনার জন্য 22,000 টাকা, আর ইলেকট্রিক বিলের জন্য 30,000 টাকা দুদিনের মতো তোমরা শোধ করে দাও। আর সেটা যদি তোমরা না করতে পারো, তাহলে তোমাদের ইলেকট্রিক, তোমাদের জল, তোমাদের এই জমি বাড়ি সমস্ত কিছু হাতছাড়া হয়ে যাবে। শান্তি কাকির সাথে পাঙ্গা নিয়ে মস্ত বড় ভুল করেছো পরিতোষ জেঠু। এবার তোমাদের ঘটি বাটি চাটি হওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না। অভিরূপ, আমি তোকে পরে সব খুলে বলবো, আপাতত শুধু এতটুকু জেনে রাখ, উনি আমার স্ত্রী আরোহী। এক সেকেন্ড রিধিকা, তুই তো রিধিমাকে বিয়ে করেছিলি। ইয়ার কি করছিস তুই? আর কি করছিস? তুই ইয়ার কি করছিস? তুই সত্যি কথা বল। ট্রুথ অভিরূপ, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। রিধিমার সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই। আমার স্ত্রী আরোহী। আরুকে জন্ম না দিয়ে থাকলে উনি আরুর মা। এটা খুব কমপ্লিকেটেড ক্যালকুলেশন ভাই। হ্যাঁ, তুই একই ছাদের তলায় দুটো মুখী নিয়ে আছিস। তোর তো ভাই নবাবী চাল। ভাই গুড লাক যখন ভগবান দেয় তখন ছাপ্পাড় ফাড়কে দেয়। তুই হচ্ছিস এক্সাম্পল। অভিরূপ, আমি তোকে বলছি তো, আমি এই বিষয়টা নিয়ে তোর সাথে পরে কথা বলবো। রাইট নাও আই এম নট ফিলিং কমফোর্টেবল অ্যাবাউট ইট। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ। আচ্ছা, উনি কে? ও হলো আমার কলেজ লাইফের বন্ধু অভিরূপ। আচ্ছা, আপনি সেই অভিরূপ বর্মন। আপনি তো এই দেশে নিজের বিজনেসের পার্ট চুকিয়ে বিদেশে সেটেল করে গেছিলেন, রাইট? সেই সময় আপনার হিউজ লস চলছিল। ইনফ্যাক্ট এই 9-10 বছর আগে থেকে মিস্টার রায়চৌধুরীর কোম্পানি যত ফ্লারিশ করেছে, ততই বোধহয় আপনাকে লস ফেস করতে হয়েছে। Am I right? বাট আই মাস্ট সে, আজকালকার দিনে এরকম বন্ধুত্ব দেখাই যায় না। যে আপনার মেন কম্পিটিটর, সেই আপনার বেস্ট ফ্রেন্ড। দেখুন, অনিরুদ্ধকে আমি কম্পিটিটর হিসেবে কোনোদিনও দেখিনি। ইনফ্যাক্ট আমি আমার পুরো সেট আপ নিয়ে বিদেশে সেটেল হয়ে গেছিলাম, তার জন্যই কিন্তু অনিরুদ্ধ এখানে জায়গা করতে পেরেছে, নাহলে কিন্তু পারতো না। দেখুন, আমি আসলে কাজ শিখেছি ওর কোম্পানিতে কাজ করে, আর তাছাড়া বিজনেসে আপস অ্যান্ড ডাউনস তো লেগেই থাকে। বাট আই এম শিওর বিদেশে গিয়েও ও নিজস্ব একটা আলাদা বিজনেস এম্পায়ার তৈরি করে নিয়েছে। ওর মধ্যে না বরাবরই একটা ক্যালিবার ছিল। তোর মতো ছিল।
তোর মধ্যেও ছিল। এই তোর মনে আছে যখন আমাদের কলেজে ফাংশন হতো, ওই 15th অগস্ট বল, 26শে জানুয়ারি, হ্যাঁ, তখন আমরা কিভাবে সেলিব্রেট করতাম? বাহ, ওগুলো মনে করে না। আমরা চোখ বেঁধে নিশানা লাগাতাম, বাইক রেসে বেরোতাম আমরা, Adventure, হ্যাঁ? ইনফ্যাক্ট আমরা মানে ধরুন এই হুটহাট করে ঠিক হলো 2-3 দিনের জন্য আমরা ট্রেকিং এ Trek এ বেরিয়ে চলে গেলাম। নিশানা লাগানোর গেমটা কি? হ্যাঁ, না বেটা ওটা কিছু না, আমি এক তোমাকে সেকেন্ড কি করছিস? একটা বাচ্চা মেয়ে, ওকে ওকে ডেমনস্ট্রেশন দিয়ে বোঝা। চল আর দান হয়ে যাক। হ্যাঁ, তোর মনে আছে ইউ লস্ট, তুই হেরেছিলি, তোর পাপাই লস্ট। ই বাবা, তুমি হেরে গেছিলে পাপাই? না, হ্যাঁ মানে না আমি হ্যাঁ বেটা, তোমার পাপাই হেরে গেছিল। কারণটা জানো? তোমার পাপাই লাকি চার্ম সেই দিন আমার পার্টনার হয়েছিল। আসলে ব্যাপারটা সেরকম নয়। দেখ, সময়ের আগে আর ভাগ্যে যেটা লেখা আছে তার থেকে বেশি কেউই কোনোদিন কিচ্ছু পায়নি। তবে হ্যাঁ, সেদিন আমার ভাগ্যে হার লেখা ছিল, তাই হেরে গেছিলাম। সে তুই যাই বলিস না কেন, আজকে আমি তোকে হারাবো। তোর লাকি চার্মকে আমার দলে নি। রিদিমা, আমার পার্টনার হতে রাজি তো? অনি, তোর পার্টনার কে হবে? আমার পার্টনার হবে আরোহী। আরোহী আমার সাথে থাকলে আমি শিওর আমাকে কেউ হারাতে পারবে না। কিন্তু খেলাটা আসলে কি অভিরূপ? আমি বলছি লেট মি এক্সপ্লেইন। খুব সিম্পল একটা গেম। চোখ বন্ধ করে এম সেট করতে হবে বেলুনে, আর সেই বেলুনটা থাকবে হলো পার্টনারের হাতে। ছুরি ছুঁড়ে সেই বেলুনটাকে ফাটাতে হবে, সিম্পল। না না, থাক না বাবা, এখন এই সমস্ত খেলার কোনো দরকার নেই, ছেড়ে দাও। আন্টি, আমরা we used to play this in our college days, আমরা এক্সপার্ট।